হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল লিটল গার্ডেন। আপনারা কন্টেন্ট দেখে বুঝেই গেছেন আজকে আমরা কী নিয়ে আলোচনা করব। মিলিবাগ। মিলিবাগ এমন একটা পোকা যেটা আমাদের বাগানিদের জীবন অতিষ্ঠ করে রেখেছে। আমাদের জবা গাছ বা যে কোনো গাছের মধ্যে এই মিলিবাগের আক্রমণ দেখা যায়। এই আক্রমণের ফলে গাছের ডাল শুকিয়ে যায় এবং গাছের ডাল শুকিয়ে সেটা নষ্ট করে দেয় এবং ফুল ফল ধরা বন্ধ হয়ে যায় এবং আপনার গাছ আস্তে আস্তে দুর্বল হয়ে যায় এবং তারপরে ফাঙ্গাসের আক্রমণ স্টার্ট হয়। সেখান থেকে ডাইব্যাক রোগ বা আলাদা আলাদা অনেক প্রবলেম শুরু হয়। এই মিলিবাগ দমনের জন্য আমরা অনেকগুলো কীটনাশক ইউজ করি, কিন্তু কিছুতেই কোনো ইয়ে হয় না। আমরা নিম তেল সবই ইউজ করি, কিন্তু তাতেও হয় না। অনেক দামি দামি কেমিক্যাল ইউজ করতে হয়। চলুন আজকে দেখে নেওয়া যাক মধ্যে এমন একটা জিনিস দিয়ে আমরা একটা মিলিবাগ দমনের জন্য এমন একটা জিনিস তৈরি করব যেটা মিলিবাগের জন্য খুবই ডেঞ্জারাস। চলুন আমরা দেখব কীভাবে জিনিসটা তৈরি করব। দেখুন, আপনারা 1 লিটার জল নিয়েছি আমি। এরপরে এর মধ্যে আমি যেটা দেব, ঘরের মধ্যে যেটা আমাদের সবচেয়ে কাছাকাছি যেটা আছে, কেরোসিন। কেরোসিন আমি 15 ফোঁটা এর মধ্যে ইউজ করব। বেশি ইউজ করবেন না আপনারা। এরপরে আমি যেটা করব, এই বোতলটাকে ভালো করে ঝাঁকাবো। বোতলটাকে আমি ভালো করে ঝাঁকিয়ে এটাকে আমি 24 ঘন্টা রেখে দেবো। তারপরে এটা আমি ইউজ করব। দেখুন, আমি এখানে তৈরি করে রেখেছি 24 ঘন্টা আগে রেডি করে। তা এটা আমি ইয়ের মধ্যে ঢেলে রেখেছি। চলুন দেখে নেব কীভাবে কাজ করে। দেখুন, এই যে মিলিবাগ আছে, মিলিবাগ আমাদের অ্যাকচুয়ালি কাজ হয় না কোনো কীটনাশক এর জন্যেই। এই যে সাদা অংশটা, এটা একটা মোমের মতো অংশ থাকে যেটা মিলিবাগের প্রোটেকশান হিসাবে কাজে দেয়। ওই প্রোটেকশান ভেদ করে কোনো কীটনাশক মিলিবাগের কাছে যেতে পারে না। তাই মিলিবাগকে আমরা চট করে কীটনাশক দিয়ে মারতে পারি না। চলুন এটা এই ওষুধটা দিয়ে কীভাবে কাজ হয় দেখুন। দেখুন, আপনারা নিজেরাই দেখতে পাবেন। দেখুন মিলিবাগের উপর কীভাবে কাজ হচ্ছে। দেখুন, সঙ্গে সঙ্গে তার অ্যাকশান শুরু হয়ে যায়। আর মিলিবাগ দমনে এই ওষুধ খুবই আপনার উপকারী। আপনি এটাকে সপ্তাহে 3 দিন পর পর ইউজ করবেন। 1 সপ্তাহ ইউজ করবেন, তারপরে আশা করি আপনার বাগানে কোনো মিলিবাগের জন্যে কোনো প্রবলেম হবে না। চলুন আজ এই পর্যন্ত। আগামী নেক্সট প্রোগ্রামে অন্য কোনো প্রবলেম নিয়ে আবার। ভিডিওটা ভালো লাগলে আপনি লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিওর জন্যে আমার প্রয়োজনা দেবেন। আর যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট করে জানাবেন।